এটা রবিউল আউয়াল মাস। আমার সাথে একটু বুঝে থাকলে বলুন, এটা কি মাস ভাই? রবিউল আউয়াল মাসের আজকে 23 তারিখ। রবিউল আউয়াল মাস এমন একটি মাস যেই মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছেন এবং এই মাসেই নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। অর্থাৎ এই মাস মুমিনের হৃদয়ের মাস, মুমিনের ভালোবাসার মাস। কেন ভালোবাসার মাস? কারণ এই মাসে আমাদের প্রিয় নবী আসছেন এবং এই মাসে আমাদের প্রিয় নবী বিদায় নিয়ে চলে গিয়েছেন। বিদায় এই মাস আমাদের ভালোবাসার মাস। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই নবীর উম্মত হয়ে খুশি না নারাজ? একটু জোরে আওয়াজ শুনতে চাই, খুশি না নারাজ? আমরা উম্মত হয়ে খুশি বটে, কিন্তু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না। এটা চির বাস্তব কথা। আমরা নাম জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহ রাসূলকে আমরা চিনি না। আজকে চিনাবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, পুরা বিশ্বের উপমহাদেশের সবথেকে বড়, বাংলাদেশের মধ্যে সবথেকে বড় দার্শনিক আলেম, উপমহাদেশের মধ্যে অন্যতম দার্শনিক আলেম, আমাদের কলিজার টুকরা, আমার প্রিয় শেখ হযরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন। নামাজের পরে আপনাদেরকে বয়ান করে শোনাবেন ইনশাআল্লাহ। আমি ভাঙাচোরা কণ্ঠে অল্প কিছু আপনাদেরকে শোনাই নবীকে নিয়ে। নবীকে ভালোবাসি তো একটু নবীকে নিয়ে শোনাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কে? উনার পরিচয় আমি ছোট্ট করে এমন ভাবে দেই, এমন কোন ব্যক্তি পৃথিবীতে নাই যে তার 10 পুরুষের নাম বলতে পারবে, 20 পুরুষের নাম বলতে পারবে। আপনাদের এলাকায় কেউ আছে? আছে? কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার 10 পূর্ব পরিচয় নয়, বরং উনার আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব। এভাবে আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরা বংশ কিতাবের মধ্যে লেখা এবং উম্মতে মুহাম্মাদি হয়ে পুরা বংশ আমাদের সিনার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, আমরা গর্ব করি, আমরা সেই নবীর উম্মত। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শোনায়া দেই মুহাম্মদুর রাসূলুল্লাহ নসবনামা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশেম, তার বাবার নাম আব্দ মানাফ বিন কুসাই বিন কেলাব বিন মুররাহ বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফেহের বিন মালিক বিন নজর বিন কেনানা বিন খুজাইমাহ বিন মুদ্রিকাহ বিন ইলিয়াস বিন মুজার বিন নেজার বিন মাআদ বিন আদনান বিন উদাদ বিন মুকাউফিম বিন নাহুর বিন তাইরাহ বিন ইয়ারুব বিন ইয়াশজুব বিন নাবিদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম আলাইহিমাস সালাম বিন আজার বিন নাহুর বিন সারুক বিন রাউ বিন ফালাক বিন শালাক বিন আরফাকশাদ বিন সাম বিন নূহ আলাইহিস সালাম বিন লামক বিন মাত্তু শালাক বিন আখনুক বিন ইয়ারদ বিন মাহলিল বিন কাইনান বিন ইয়ানাশ বিন শিশ বিন আদম আলাইহিস সালাম। বলেন না আল্লাহু আকবার। वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीब के परने वाला, यतीमों का वाली गरीबों का मौला, बुलंद शिके दिल में घर करने वाला, वो अहसन मिनका लम तरा कत्तु आईनी, वो अजमल मिनका लम तलिदिन निसा। चलन ना एकटू मुहम्मदुर रासूलुल्लाहকে শোনায়া দেই। কে মুহাম্মদুর রাসূলুল্লাহ? যাকে স্বয়ং আল্লাহ ভালোবাসে। আল্লাহ, আসমানের মালিক আল্লাহ যাকে ভালোবাসে, উনি আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ যখন আব্বাজান আদমকে ডাক দেন তো একটা নাম ধরে ডাকেন, ইয়া আদম। ইব্রাহিমকে যখন ডাকে এক নাম ধরে ডাকে, ইয়া ইব্রাহিম। ইসমাঈলকে যখন ডাকে এক নাম ধরে ডাকে, ইয়া ইসমাঈল। মরিয়মকে ডাকে এক নাম ধরে ডাকে, ইয়া মরিয়ম। ঈসাকে ডাকে এক নাম ধরে ডাকে, ইয়া ঈসা। কলিজার টুকরা
মুহাম্মদুর রাসূলুল্লাহ উনাকে যখন ডাকে এক নামে ডাকে না, ভালোবাসার পাত্র তো এক নামে ডাকে না, ভালোবাসা কখনো বলেন আহমদ, কখনো মুহাম্মদ, কখনো মাহি, কখনো হাশর, কখনো আতিব, কখনো ফাতিহ, কখনো আবুল কাসেম, কখনো বলেন তাহা, কখনো বলেন ইয়াসিন, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসসির, কখনো শাহিদ, কখনো মুবাশশির, কখনো নাযির, কখনো দাঈ ইলাল্লাহ, কখনো সিরাজাম মুনির, কখনো রাহমাতুল লিল আলামিন, কখনো কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। আপনারা একটু শুনবেন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আওয়াজ দেন, শুনবেন নাকি একটু? হ্যাঁ, একটু শোনায় দেই আপনাদেরকে। আবু তালেব আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এক জায়গায় দাঁড়ায় আছেন। আবু তালেব আল্লাহর রাসূলকে বলে, ভাতিজা, চেহারা দেখাই বোঝা যায় বড় হইয়া কিছু একটা হবা। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, চাচা কেমনে ঠিক পাইলেন? তো আবু তালেব বলে, ভাতিজা, কিছু তোমার মায়ের জবান থেকে শুনছি, আর কিছু আমি আবু তালেব নিজে চোখে দেখেছি। আল্লাহর রাসূল বললেন, চাচা কি দেখেছেন, কি শুনেছেন, একটু গল্প কইরা শোনান না। আবু তালেব গল্প শোনায়, ভাতিজা তোমার মার জবান থেকে শুনছি, তোমার মা আমেনা বলছে যেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেটে নিছি, পেটে, উনি এখনো দুনিয়ায় আসে নাই, মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি এখনো দুনিয়ায় আসে নাই। মা আমেনা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পেটে আসছে, আমি মুস্তাফাকে পেটে নিয়া মক্কার অলিতে একটু হাঁটা চলা করি, অলিতে আর গলিতে একটু চলি, তো মক্কার শক্ত শক্ত পাথরগুলা, বড় বড় পাহাড় থেকে বড় বড় পাথরগুলা গড়াইয়া গড়াইয়া পড়ছে, আর মা আমেনা বলছে পাথরগুলা আমাকে সালাম দিত, স্যালুট দিত, বলতো সালাম মুহাম্মাদের মা। মা আমেনা বলতো, যেদিন থেকে মুস্তাফাকে পেটে নিছি ওই দিন থেকে আমি মক্কার রাস্তায় হাঁটি, মক্কার শক্ত শক্ত খেজুর গাছগুলা নুই আমাকে সালাম দিত, স্যালুট দিত, বলতো সালাম মুহাম্মাদের মা। এখানেই শেষ হয় না, মা আমেনা গল্প শোনায়, আমি মুস্তাফাকে পেটে নিছি, পেটে নিয়া মক্কায় কূপ ছিল, মুরব্বীরা বলতে পারবে, আগে কূপ ছিল, রশি লাগতো, বালতি লাগতো, শক্তিশালী মানুষ লাগতো। মা আমেনা বলে, যেদিন থেকে মুস্তাফা পেটে আসছে ওদিন থেকে আমার রশিও লাগতো না, শক্তিশালী মানুষও লাগতো না। মা আমেনা বলে, আমি বালতি ছাড়তে দেরি, কে যেন কূপ থেকে পানি উঠায়া অটোমেটিক, মা আমেনা বলে, আমার হাতের মধ্যে ধরেয়া দিতে দেরি হতো না। বলেন না আল্লাহু আকবার। উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এখনো দুনিয়া আসে নাই, মায়ের পেটের মধ্যে আছে। মা আমেনা মুস্তাফাকে পেটে নিয়ে একটু হাঁটা চলা করে, তো মক্কার লোকজন বিচার নিয়ে আসছে আব্দুল মুত্তালিবের কাছে। কিসের বিচার? তোমাদের তো সন্তান বেঁচে নাই, বেটার বউ দামি পারফিউম ব্যবহার করে, যার সন্তান বেঁচে নাই সাজসজ্জা তাকে মানায় না, যার স্বামী বেঁচে নাই সাজসজ্জা তাকে মানায় না। তো মা আমেনা তো স্বামী বেঁচে নাই, দামি পারফিউম ব্যবহার করে, তো লোকজন বিচার নিয়ে আসছে, তোমার তো বেটা বাইচা নাই, বেটার বউ দামি পারফিউম ব্যবহার করে, একটু বন্ধ করানো যায় না? তো আব্দুল মুত্তালিব তার বিবির কাছে গিয়া বলছে, বিবি বলছে, আমি যখন গোসলখানায় যাই তখনও দেখি শরীর থেকে দামি সুগন্ধি বের হয়। এখানেই শেষ না? আচ্ছা, আপনি যেহেতু বললেন তো কিয়া বলবো। এবার আব্দুল মুত্তালিবের বিবি মা আমিনার কাছে আসছে, আয়েশা বলছে, বৌমা একটা কথা কইতাম। কি কথা? আমাদের যে বেটা বেঁচে নাই, তুমি যে দামি সুগন্ধি ব্যবহার করো, একটু কি বন্ধ করা যায় না? মা আমিনা ছিল বিচক্ষণ মহিলা, আর বিচক্ষণ থাকবেন নাই বা কেন?
যার পেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি বিচক্ষণ হবেন না তো কে বিচক্ষণ হবেন? মা আমেনা জবাব মুখে দেয় নাই, সাথে সাথে থুথু নিক্ষেপ করছে। ও মা আমেনা থুথু নিক্ষেপ করতে দেরি ও থুথু থেকে মিশকে আম্বরের সুগন্ধি উঠে পুরো আসমান আর জমিন মুখরিত হইতে দেরি হয় না। মা আমেনা বলে শাশুড়ি মাকে, শাশুড়ি মা সুগন্ধিত আমার কাপড় আর চামড়া থেকে আসে না মা, সুগন্ধিত মা আমার পেট থেকে আসতেছে, মা আমার পেট থেকে আসতেছে। ও মেরে ভাইও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটু যদি বুঝাইতে পারতাম। আমি আপনাকে কিভাবে বুঝাই? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়ায় এখনো আসে নাই, আর দুনিয়ায় আসার কাহিনী শুনলে তো আপনারা পুরা কপালে হাত চলে যাবে। হয় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রত্যেক শিশুই তো দুনিয়ার মধ্যে আসে, শিশু দুনিয়ার মধ্যে আসার পরে হয়তোবা টান দিয়া বের করে কোলে নিতে হয়, তাই তো নাকি? আপনাদের এলাকার সিস্টেম কি? শিশু বের হয়ে কি দৌড়ানো শুরু করে? হ্যাঁ, শিশু বের হয়ে দৌড়ানো শুরু করে না, শিশু আগে বের হয়, সবাই কোলে নেয়। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি দুনিয়া আসতে দেরি, আসার সাথে সাথে সিজদার মধ্যে যাইতে দেরি করে নাই। বেশ দুনিয়ায় আসছে আর সিজদার মধ্যে গেছে, সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা তাসবিহ পাঠ করছে, সিজদা থেকে উঠছে, উঠার পরে সুবহান রাব্বিয়াল আ'লা তাসবিহ পাঠ কইরা সিজদা থেকে উঠছে, শাহাদত আঙ্গুলে উত্তোলন করছে, ও শাহাদত আঙ্গুলে দিয়া একটা নূর বের হইছে। মা আমেনা বলে ওই নূর দিয়া আমি রোম আর পারস্যের বড় বড় প্রাসাদগুলি দেখছি। মা আমেনা বলে এখানেই শেষ হয় না, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসলো, আসার সাথেই তো সিজদা, আসার সাথেই দেখি ছোট সন্তানের তো আসার পরে নাভি কাটতে হয়, কে জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর নাভি অটোমেটিক কাইটা দিছে। আরে কে জন্য? সে কে না, ও তো আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ যিনি কিনা স্বয়ং আমাদের হাবিবকে ভালোবাসেন, যিনি আমাদেরকে বানাইছেন, স্বয়ং আল্লাহ নাভি কাইটা দিছেন। আসার পরে মাখতুনান ছোট বাচ্চাদের মুসলমানি করাইতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে পা রাখতে দেরি তো মুসলমানি অটো কইরা আসছে, অটো কইরা আসছে। বেশ দুনিয়ায় আসছে, আসার পরে একটা আওয়াজ আসছে, গায়িবু হাযা তিফল, এই ছোট বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওকে আড়াল করে দাও। মা আমেনা আওয়াজ শুনতে দেরি তো ঘাবড়াইতে দেরি হয় না, শরীরের ঘামও ঝরতে দেরি হয় না, আড়াল কইরা আবার কই উঠাবে? বেশ শব্দ আসতে দেরি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আড়াল করতে দেরি হয় না। আড়াল করার পরে আওয়াজ আসছে, আসলো তো বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি পরের দিন আঙ্গুল তোলে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, কেউ যদি প্রশ্ন করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, আল্লাহ বলে প্রশ্ন করার কোনো সুযোগ নাই, উঠো পুরা দুনিয়ার মধ্যে ঘোরা, আকাশে জানবে তো বাতাসে জানবে, মানবে জানবে তো দানবে জানবে, প্রত্যেকের কর্ণ কবরের মধ্যে ঢুকাও মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হইছে। বেশ পুরা দুনিয়ার মধ্যে ঘোরানো হইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঘোরায়া মার পেটেরটা, মার কোলেরটা, মার কোলে ফিরায়া দিছে। যখন মার কোলেরটা মার কোলে ফিরায়া দিছে তো আওয়াজ আসছে, ছোট সন্তান তো, ছোট বাচ্চা তো, আওয়াজ আসছে সিনাটাকে চাক করো। সিনাটা যখন চাক করা হয় তো মা আমেনা তো ভয় পায়া গেছে, কিন্তু উনি ভয় পাইলেও উনি নৈরাশ হয় নাই, কারণ মা আমিনার পেটে যখন মুস্তাফা ছিল তখন তো মা আমিনাকে আসিয়া আয়েশা সালাম দিছে। আসিয়া তো আয়েশা বলছে, সালাম মুহাম্মাদের মা, তোমার পেটে তো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিদায় মা আমিনা ঘাবড়ায় নাই, ভয়ও পায় নাই। মা আমেনা দেখে সিনাটা চাক হইছে, সিনাটা যখন ফাড়া হইছে
তো গাইবি আওয়াজ আসছে, যত ভালো ভালো গুণ আছে সমস্ত ভালো ভালো গুণগুলা ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে ঢুকায়া দাও। বিশেষ করে 20 রাসূলের নাম ধরে ধরে বলা হয়েছে, আতু খুলুকা আদম, মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদাই ইসহাক, ফাসাহাতা সালিহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়ান, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20 রাসূলের 20 গুণ ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনার মধ্যে ঢুকায়া দাও। শুধু 20 রাসূলের 20 গুণ ঢুকাইলে চলবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা যত মানুষ আসছে সমস্ত মানুষ আর নবী আর রাসূলদের গুণ ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনার মধ্যে ঢুকায়া দাও। ও মেরে ভাইও, আমরা তো সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমরা উম্মত হইছি বটে। আমি আপনাদের কাছে মেসেজ দিতে আসছি, আপনাদের কাছে অনুরোধ করতে আসছি, আপনাদের কাছে আমি বলতে আসছি। এক হাদিস আপনাদের সামনে পাঠ করছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি কিনা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের কলিজার টুকরা সন্তান আর নিজের বাবা মা থেকে আর গোটা দুনিয়ার সমস্ত মানুষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে, যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। না না, এজন্যই তো কবি বলছেন, মুহাম্মদ কি মোহাব্বত দ্বীন-এ হক শর্তে আউয়াল হয়, अगर इसमें राही खामी तो ईमान ना मुकम्मल হয়। যার দিলে যতটুকুন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দিলে ততটুকুন ঈমান, যার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই তার কাছে ঈমান নাই। চলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার সাগরে একটু হাবুডুবু খাই। ভালোবাসা বুঝেন তো? ভালোবাসা বুঝেন তো? হ্যাঁ, ভালোবাসা আমি বুঝাই দিই একটু, ভালোবাসা কাকে বলে। আল্লাহর রাসূল যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করতেছিলেন, তো রাস্তার মধ্যে আবু বকরকে বলছেন, আবু বকর আমার তো ক্ষুধা লাগছে। তো আবু বকর সিদ্দিক তো আশিকে রাসূল, আবু বকর সিদ্দিক তো মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল। আল্লাহ রাসূল বলতে দেরি, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খাবার অন্বেষণের জন্য দৌড়াইতে দেরি করে নাই। দৌড়াইয়া দৌড়াইয়া দেখে একটা বকরি দাঁড়ায় আছে। বেশ বকরির মালিককে খুঁজে বের করছে। মালিককে দেখে এক মহিলা, বলে দুধ কি একটু দহন করানো যাবে কিনা? বলে দুধ দহন করাবো কেমনা? কেমনে দুধ দহন করাবা? এই বকরির তো বাচ্চাও নাই আর উলানে তো দুধও নাই। আবু বকর সিদ্দিক বলে, আরে বেটি অনুমতি দে না, আমার সাথে যে আছে তুই তো তাকে চিনিস না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তো চাইলে পারতেন বেহেশত থেকে দুধটা পাঠায়া দিতে, কিন্তু নিজাম এটা ছিল না। নিজাম ছিল আল্লাহ এই খেলা দেখাবেন বিধায় আল্লাহ ওই খেলা দেখাইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধা লাগছে আর আল্লাহ আসমান থেকে খাবার পাঠাবে, এটা কি অসম্ভব কিছু? হ্যাঁ, আপনার কাছে কি মনে হয় অসম্ভব? হয়, আল্লাহ দেখাইছেন। আবু বকর সিদ্দিক বলে অনুমতি দে না। বেশ মহিলা বলে, যাও পারলে দুধ দোয়া নাও। অনুমতি দিতে দেরি তো আবু বকর সিদ্দিক, যিনি সিদ্দিক আকবর, উনি নিজে গিয়া ছাগলের উলানে গিয়া হাত দিছে। ওই দৃশ্য যদি আমি আপনাদেরকে দেখাইতে পারতাম, যে দৃশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়ায় আছে আর আবু বকর সিদ্দিক নিজে হাতে উলানে হাত দিয়া দুধ দহন করতেছে, হায় ওই দৃশ্যটা আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম। আবু বকর সিদ্দিক নিজে হাতে দুধ দহন করতেছে, হাত দিতে দেরি
তো যে বকরির উলানো দুধ ছিল না, বাচ্চাও ছিল না, হাত দিতে দেরি, তো আল্লাহ সাথে সাথে বকরির উলান ভরে দুধ দিতে দেরি হয় না। আজান হচ্ছে, আজানের উত্তর দিয়ে আমরা সবাই আজানের উত্তর দিই। আমি শেষ করে দিচ্ছি, আজান হয়েছে। আমি যেটা বুঝাচ্ছিলাম আর কি, সময় যদি পাইতাম আপনাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসাটা বুঝাইতাম, সময় অনুমতি দিচ্ছে না। হাত দিতে দেরি তো আবু বকর সিদ্দিক হাত দিতে দেরি, উলান ভর্তি আল্লাহ দুধ দিতে দেরি হয় নাই। ব্যাস আল্লাহ যখন দুধ দিছে তো আবু বকর সিদ্দিক দুধ দহন করছে, দহন কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দিছেন। আল্লাহ রসুল পেট ভরে খাইছেন, আবু বকর সিদ্দিকও খাইছেন। কিন্তু ঘটনা এখানে শেষ না। আমি যেটা বুঝাবো আপনাদেরকে সেটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, আর এই ঘটনা যখন উনি বিবরণ দিছেন, উনি বিবরণ যেভাবে দিছেন আমি আপনাদেরকে ওইটা বুঝাই। উনি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষুধা পাইছে, আর আমি বকরি থেকে দুধ দহন করছি। ফাশারিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ পান করছেন। রাদিতু আমি আবু বকর সিদ্দিকের কলিজা ভইরা গেছে। বলেন যে আল্লাহু আকবার। বুঝছেন না? মনে হয় খাইছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কলিজা ভরছে কার? আরে এটাই তো নিজাম। কলিজার টুকরা সন্তানকে যদি আপনি খাওয়ান, পেট ভরা যদি আমার কলিজার টুকরা সন্তান কিছু খায়, তো কলিজার টুকরা সন্তান খায়, পরানটা ভরে কার? আব্বার, আম্মার। কারণ ও তো ভালোবাসার পাত্র। আরে ভালোবাসার পাত্র ভালো থাকলে, ভালোবাসার পাত্র ভালো খাইলে, আরে যে ভালোবাসে তার কলিজাটা বইরা যায়। আবু বকর সিদ্দিক তেমন পাগল ছিলেন, খাইছেন আল্লাহর রাসূল, খুশি হয়েছেন আবু বকর সিদ্দিক। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। আমি আপনাদেরকে ভালোবাসাটা আরেকটু যদি বুঝাইতে পারতাম, সময় অনুমতি দিচ্ছে না। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে, আল্লাহর রাসূলের আদর্শের উপরে চলতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ? আরে আদর্শ কেমন ভাবে চলবে? আমি তো যুবকদেরকে বলি, যুবকরা সেলুনের দোকানে গিয়া বলে নেইমার কাটিং দেন, কুত্তা কাটিং দেন, বিলাই কাটিং দেন, কত কাটিং এর নামই তো বলে। আরে সেলুনে তো টানায়াও রাখে, হ্যাঁ এটা শুয়োরের কাটিং, ওটা কুত্তা কাটিং। আপনারা রাগ করেন না। আবার এক সেলুন আমাকে এভাবেই বলছে, হুজুর আমার মনে চাই কাটিংটার নাম দিয়ে কুত্তা কাটিং, এভাবেই বলছে আমাকে। বিধায় আমি বলতে বাধ্য, কত কাটিং লেখা থাকে। আরে সেলুনওয়ালা ভাই, একটু যদি একটা কাটিং ওখানে টানায়া রাখতা, যে কাটিং এর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাটিং, এই কাটিং মুস্তাফার কাটিং। কত যুবক ভাইরা যায় সেলুনের দোকানে, আমার চুলটা এমনি না সেমনে কাইটা দেন, আমার চুলটা এই কাটিং না সেই কাটিং কাইটা দেন। পায়ে হাত রাইখা বলি, যুবক আজকে থেকে নিয়াত করো, সেলুনে যখন যাবি তো সেলুন ওয়ালাকে বলবি, ও সেলুনওয়ালা ভাই চুলটা আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাটিং এ কাইটা দে। রাজি আছি তো ইনশাআল্লাহ? নিয়ত করছেন কে কে আল্লাহ রাসূলের কাটিং এ চুল কাটবেন ইনশাআল্লাহ? নিয়ত তো ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন।
আল্লাহ তাআলা যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমার দিলে রাসূলের ভালোবাসা দিয়ে দিক, আপনাদের দিলেও দিয়ে দিক। সবাই বলেন আমিন। তবে শেষমেশ একটা আমলের কথা বলে দেই। আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখতে চান কে কে? সবাই? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখার 1 মিনিটের একটা আমলের কথা বলে আমি শেষ করে দেই, কারণ রাসূলকে অনেক ভালোবাসি তো, মদিনা ওয়ালাকে অনেক ভালোবাসি তো। কাসেম নানুতুবি বলেন, উম্মীদি লাখু হে লেকিন বড়ি উম্মীদ এ হে कि हो सके মদিনা মে মেরো নামে শুমার। মানুষের দিলে তো কত আশাই থাকে। কাসেম নানুতুবি বলে, আমার দিলের আশা হলো আমি যদি মদিনার কুত্তা হইতে পারতাম। বুঝেন না মনে হয়? আমি যদি মদিনার কুত্তা হইতে পারতাম, এটা তার দিলের আশা। আসেন মদিনা ওয়ালাকে স্বপ্নে দেখি, আমল বলে দিই আপনাদেরকে। যদি কেউ 1.5 লক্ষ বার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, কতবার? 1.5 লক্ষ বার। একসাথে পড়া জরুরি না, সারা জীবনও যদি 1.5 লক্ষ বার পড়েন, 100 বার 200 বার করে পড়বেন, কিন্তু যখন পড়বেন আগে 100 বার দুরূদ শরীফ, পরে 100 বার দুরূদ শরীফ, এভাবে সূরা কাউসার 1.5 লক্ষ বার পড়তে দেরি তো মদিনা ওয়ালা হাউজে কাউসার ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা থেকে গাজীপুরবাসী আপনাদেরকে ইনশাআল্লাহ স্বপ্নের মধ্যে দেখা দিবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনার আশিক বানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অসুস্থ।